আশুরার দিন কত রাকাত নামাজ আদায় করবেন এবং এর ফজিলত কি আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত বুনিয়াতুত তালিবিন উর্দু কিতাবের 427 নম্বর পৃষ্ঠা এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত মা সাবাতা বিস সুন্নাহের 27 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত রয়েছে এই হাদিস মুবারকখানা। যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নফল নামাজ এই নিয়মে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 50 বছরের এবং আগত 50 বছরের সকল গুনাহ খাতা মাফ করে এগুলো মাসুম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে নূরের একটি প্রাসাদ তৈরি করবেন। সে যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে গিয়েও থাকে, আল্লাহ তাকে মাফ করে মানে জাহান্নামে গুনাহের ফল ভোগ করি আল্লাহ তাকে তার সেই জান্নাতি নূরের প্রাসাদে আল্লাহ তাকে আবার এনে রাখবেন, তাকে সেই প্রাসাদ ভোগ করাবেন চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তাহলে সেই নিয়মটি হচ্ছে আশুরার দিন অর্থাৎ 10 মুহররমের দিন 4 রাকাত নফল নামাজের নিয়ম করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা মুখে উচ্চারণ করতে হবে না, আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আমি আশুরা 4 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর সানা পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা শেষ করার পর 50 বার সূরা ইখলাস পাঠ করবেন। মানে টানা আপনারা অনেকে বলতে পারেন এটা মনে রাখাই তো অনেক বড় অনেক ট্রাফ, এতবার মনে রাখবো কিভাবে? আপনারা প্রয়োজনে এই যে মহিলারা এভাবে যদি হাত বাঁধেন প্রয়োজনে এভাবে গুনতে পারেন, মানে কতবার পড়ছেন সূরা ফাতিহার পর এভাবে গণে পড়বেন, যেহেতু নফল নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরেও যদি হাতে না করেন, যদি মনে মনে টার করতে পারেন, খেয়াল রাখতে পারেন, তাহলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা 50 বারের কথা শুনে ভয় পেয়ে গেছে তাদের জন্য আরো একটি ব্যবস্থা রয়েছে। আশুরার দিন যে ব্যক্তি 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবে, মানে 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সানা পড়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পর একবার সূরাতুল জিলজাল অর্থাৎ ইযা যুলজিলাতিল এই সূরাটি এবং একবার সূরা কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি, এই 3টি সূরা একবার করে সূরা ফাতিহার পর পাঠ করে যদি আপনি রুকুতে যান, রুকু সিজদার মাধ্যমে 1 রাকাত পড়লেন, আবার দ্বিতীয় রাকাতও সেম ভাবে সূরা ফাতিহার পর এই 3টি সূরা পাঠ করে 2 রাকাত করে যদি 4 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে নূরের প্রাসাদ তৈরি করবেন, মিম্বর তৈরি করবেন এবং তাদের বিগত 50 বছরের এবং আগত 50 বছরের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এর এতই তো ফজিলত, এর কারণ হচ্ছে মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু এই মাহে মুহররমের রোজা রাখা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে ঠিক তখনই এই রোজা নফল হয়ে গেছে কিংবা মুস্তাহাব হয়ে গেছে। যারা রাখার ইচ্ছে পোষণ করে তারা রাখতে পারে, আর যদি রাখতে মন না চায় তাহলে না রাখুক, কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে আর সেই আমলের সওয়াব আপনার আমলও লিপিবদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।